এ ভাই তুই আয় আমার কাছে, তুই আয় এটি, তুই এসে ওয়াজ কর, আমি শুনি। এটি আয়, ভালো ওয়াজ করবি মানে কি করবি? তুই পাগলা বক্তা মনে করতো আমার কি বক্তা পাগলাটা মনে হবে? এটা তুই আয়, আয় এটি আসিস টাকা পাগলা। একটা কথা বলবেন না, হয় শোনেন না আলোচনা দান। ভুল ধরেন আমার, যে কোনটা ভুল হইলো? আশ্চর্য হয়ে গেলাম। কি করেন আপনি? বেয়াদব লোক কোথাকার। এই মাইক দাও। আচ্ছা আমি কি কোরআনের বাইরে বলতেছি? এই কথা বলেন, কোরআনের বাইরে বলতেছি আমি? আপনি আলেম মানুষ, আপনি আলেমের ভুল ধরেন। কি করেন আপনি? বলেন না কেন, কি করেন? সম্মানিত হাজিরিন খেয়াল করেন, একটা কথা তাফসীর ছাড়া হবে না। 18 বছর এই গাড়ি চালাই আমি। মনে করছেন সোল মানুষ নাকি? তাই মনে করছেন আপনি? ডাকে নিয়ে আসেন না কেন হুজুরদেরকে আমার কাছে? হ্যাঁ, কয়জনের নামাজ কবুল হয়? আপনি কি বুকে হাত দিয়ে বলতে পারবেন আপনার নামাজ কবুল হয়? আমি বলতে পারবো না যে আমারটা কবুল হয়, কারণ নামাজ কবুল হওয়ার শর্ত হলো 9টি, মতান্তরে 7টি। এর মধ্যে 1 নম্বর শর্ত হলো যারা হালাল রিজিক খায়। কয়জনে হালাল রিজিক খায় আর হালাল রিজিক ভক্ষণ করে? ওদের বড় লোক হলে ইন্টারেস্ট, আর গরিব মানুষ হলে কিস্তি। কথা কয় না কেন? আপনাদের ওয়াদবাড়ি আছে কিনা জানা নাই। প্রতি মঙ্গলবার করে দেখবেন সাহেব হুন্ডালি আসে, ওই এক বাড়িতে আসে ক্যাক করে ব্রেক দাগে হরেন মারে। ভিতর থেকে আগেই মনে করেন ম্যাডাম ড্রেস দিয়ে শাড়ি পিনতে থাকে। সাহেব যখন দরজার সামনে দাঁড়ায়, একদম ম্যাডাম দাঁড়ায় বলে আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ম্যাডামও খালি আসে ওই বাড়িতে কিস্তি দেয়। গোটাল গাঁয়ের লোক কিস্তি না পেলে ওই বাড়ির কিস্তি মিস নেয়। ভালো করে শোনেন, কয়জন কিস্তি তোলে আর কয়জন কিস্তি তোলে না, কারা এগ্রিমেন্টের মধ্যে আছে আর কারা এগ্রিমেন্টের মধ্যে নাই। আজকে একটা একটা করে বললে মনের কথা বল, মনের মধ্যে বড় দুঃখ লাগবে। দরকার নাই প্রিয় ভাইয়েরা, আমার কথার দিকে মনোযোগ দেন। নামাজ কয়জনেরটা কবুল হবে? চুপ করে থাকেন। এ বাবা তোমরা বসো, বসো সবাই বসো। বলেন আলোচনা চলবে না বন্ধ? এই একসাথে বলেন চলবে না বন্ধ? আরো জোরে বলেন না কেন চলবে না বন্ধ? তাকবীর দেন, নারাই তাকবীর, লিল্লাহে তাকবীর। হ্যাঁ, সারা বাংলাদেশ চষে বেড়ানো মানুষ আমি, খালি আমতলি ওয়াজ করি না আমি। আশ্চর্য হয়ে গেলাম আমি। হচ্ছে ভালো ওয়াজ করেন, কি ওয়াজ ভালো করা লাগবে? আমার কষ্ট হচ্ছে আপনাদের? জোরে বলেন কষ্ট হয়? নামাজ কয়জনের কবুল হয় আপনি বলতে পারবেন? আমারটা কবুল হয় বলতে পারবেন আপনি? এটা কি খারাপ ওয়াজ? হ্যাঁ, ওয়াজ বোঝায় এক জিনিস আর করা আর এক জিনিস। ভালো করে শোনেন, মনোযোগ দেন প্রিয় ভাইয়েরা, আমার কথার দিকে মনোযোগ দেন। একটা কথা কোরআনের বাইরে হবে, আমার ঘাট ধরে নামিয়ে দেবেন এখান থেকে। ভালো করে শোনেন, মনোযোগ দিয়ে দেন। প্রিয় আদবাড়িবাসী, নামাজ কবুল হওয়ার শর্ত হলো 9টি। এর মধ্যে 1 নম্বর হলো হালাল রিজিক খায়। যারা কিস্তি তোলে, কিস্তির কথা বললে তো রাগ হবে, কথা কয় না? যারা সুদ খায়, সুদের কথা বললে তো আর গাও জ্বলবে। যারা ঘুষ খায় আর ঘুষের কথা বললে রাগ উঠবে। মনে করছেন যে হুজুর মনে হয় ছোট মানুষ? ভালো করে শোনেন, নামাজ কবুল হওয়ার শর্ত হলো 9টি। এই 9টি ইবাদত, 9টি আমল যদি আপনার না থাকে ভিজে লাভ হবে না। একটা সেজদাও আল্লাহ রাব্বুল আলামিন আপনার মাথার উপরে তুলবে না। ভালো করে শুনে নিন প্রিয় ভাইয়েরা আমার। সে জায়গায় আল্লাহর রাসূল সহিহ বুখারীর মধ্যে বললেন, যদি কোনো মানুষ কোরআনের একটা আয়াত তেলাওয়াত শোনে আর অর্থ শোনে, যত সামান্য যদি তাফসীর শোনে, একটা আয়াতের বিনিময়ে নগদ 500 রাকাত নামাজ, ওই নামাজ না যে নামাজ কবুল হইছে আর হয় নাই, যার গ্যারান্টি মানুষ দিতে পারে না, এমন নামাজ নয়। ওই 500 রাকাত নামাজ, যেই নামাজগুলো আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। ভুল করে ধরেন আপনি পাগল লোক, তাহলে তো খারাপ আছে অবস্থা। বন্ধ কি করতে, যার মধ্যে আজকে পড়ে গেলাম আমি। ভালো করে শোনেন প্রিয় ভাইয়েরা আমার,
তাহলে চলেন লাইনের দিকে যান, সকলে জবান খুলে আর একবার পড়েন বিসমিল্লাহির। ওই লোকের মুখে দাঁড়িয়ে নেই বারে ভুল করিতে পারে, কোন জালার কথা হয়ে গেল বাবা, এ সারাটা লাগা মাথা গরম হয়ে গেছে। সকলে জবান খুলে পড়েন বিসমিল্লাহির। জবান খোলেন, জবান খোলেন, আরো জোরে পড়েন বিসমিল্লাহির। আলিফ লাম মিম। আল্লাহু আকবার। আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। প্রাণের ভাইরা আমার খেয়াল করেন, পবিত্র কোরআনের প্রথম সূরার নাম হলো সূরাতুল ফাতিহা। এর পরের যে সূরাটা সেই সূরার নাম হলো বাকারা। বাকারা মানে হলো গাভী। গাভী মানে জিদের দুধ হয় তার নাম গাভী, আর জিদের দুধ হয় না তার নাম কি? কথা না বলে কেমনে হবে? তার নাম হলো ষাঁড়। কিন্তু একারা বাকারা দিলেন, গাভীর নাম বললেন, কারণ কি? ভালো করে খেয়াল করেন, ওয়াজ বলে শুনবেন আপনারা, ভালো ওয়াজই হবে আজকে। দেখেন, মনোযোগ দেন প্রিয় ভাইরা। কেন গাভীর কথা বলল? আল্লাহ পাক বললেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষদের কর্তৃত্ব হলো নারীদের উপরে। তাহলে গরুর মধ্যে শক্তি কার বেশি? মেয়েটার বেশি না ছেলেটার বেশি? এই আমার কথা কি বোঝা যাচ্ছে? মনে করেন গাই গরুর শক্তি বেশি না আরে গরুর শক্তি বেশি? বা যারা গাই গরুর হাল বয় আর যারা আরে গরুর হাল বয়, কোনটা ভালো? গাই গরুর হাল বলে দুটো উপকার, এটা হাতও ধোয়া হয়, হালও বওয়া হয়। ভালো করে শোনেন। তাহলে এ জায়গায় কেন গাই গরুর কথা আল্লাহ পাক বললেন? একবার কি চিন্তা করেছেন কেন গাভীর কথা আল্লাহ পাক কোরআনের মধ্যে দিলেন? প্রিয় ভাইরা আমার, ও জায়গায় আমার কথা না, একটু মনোযোগ দেন। যে কোনো আয়াত যদি আপনি তাফসীর করতে যান তাহলে আপনাকে 19 প্রকারের ইলম থাকতে হবে। আমার আল্লাহ পাক আমাকে 19 প্রকারের ইলম দেয় নাই, তবে যতটুকু দিয়েছে ততটুকু বলা থেকে প্রয়াস পাবো। এর মধ্যে 19টার মধ্যে যেটা জানতে হবে তার নাম হলো নুজুলুল কোরআন। নুজুলুল কোরআন মানে এই সূরা কোথায় নাজিল হইল, কোন জায়গায় নাজিল হইল, কোন প্রেক্ষাপটে নাজিল হইল। একটু মনোযোগ দেন প্রিয় ভাইরা আমার। অ্যাঙ্গেল করে একটা কথা না বললে আলোচনা বুঝতে পারবেন না। লাইন ছাড়া ওয়াজ শুনলে আজকে কোরআনের আলোচনা হবে এখানে, আর এর তাফসীর হবে আগামীকাল 7 দোকানে। কি বলে গেল না বলে গেল, খালি হামা করে গেলে গেল। লাইনটা আগে বোঝেন। অ্যাঙ্গেল করে একটা কথা আপনাদের কাছে জানাই দেই, আল্লাহ রাব্বুল আলামিন যেই জাতি যেমন তাকে তেমন করে শায়েস্তা করলেন, তাকে ওই যুগের মধ্যে ওই জিনিস দ্বারা তাকে দুনিয়ার মধ্যে ডাবায় দিল। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এটা আপনারা জোর করে আমি আল্লাহু আকবার বলালাম, এখন একটা একটা করে প্রমাণ নেন। হযরত ঈসা আলাইহিস সালামের যুগের মানুষগুলো কামার ছিল, কুমার ছিল। তারা লোহা দিয়ে সুন্দর সুন্দর দা বানাইতো, হাসুয়া বানাইতো, কুড়াল বানাইতো, চাইনিজ কুড়াল, বার্মিজ। আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে 2টা মুজিজা দান করলেন। যত বড় শক্ত লোহা হোক না কেন, আল্লাহর নবী ঈসা যদি হাতের মধ্যে নোয়ানে হালকা চাপ দিত, আগুন দিয়ে ঠাটারি দিয়ে পোড়া লাগে না, কামার দিয়ে পিটাও লাগে না। ঈসা আলাইহিস সালাম হাতের মধ্যে চাপ দিতে দেরি হয়, লোহাগুলো পানি পানি হয়ে জমিনের মধ্যে পড়তে দেরি হয় না। বলেন না জোরে হন আল্লাহু আকবার। 2 নম্বর ঈসা আলাইহিস সালামের মুজিজা ছিল, যে কোনো কবরের পাশে গিয়ে যদি ঈসা আলাইহিস সালাম বলতো কুম বিইজনিল্লাহ, তুমি আল্লাহর জন্য দাঁড়ায় যাও, যত শত বছর আগেকার কবর হোক না কেন, আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম বলতে দেরি হয়, কবর ফেটে মানুষ জিন্দা হয়ে তার সামনে দাঁড়াইতে বিন্দু পরিমাণ দেরি হয় না। আজকে যদি কোনো পীর সাহেবের কাছে এই জিনিস থাকতো, এই কেরামত যদি থাকতো, বাংলাদেশ নয় তামাম বিশ্ব থেকে ওই হুজুরের কাছে এসে বলতো, হুজুর আমার বাবা মারা গেছে আজকে 2 বছর হয়ে গেল, কি অবস্থায় আছে, কেমন আছে আমি জানি না, মেহেরবানি করে একটু আমার বাবার কবরের পাশে চলেন, আমি একটু আমার বাবাকে দেখতে চাই, আমার বাবাকে একটু চিন্তা করে দেখান। কতক্ষণ ঠিক না বেঠি? তাহলে এ কথার দ্বারা বোঝা গেল যে যুগের মানুষ যেমন আল্লাহ পাক তেমন মুজিজা দান করেছেন, ঈসা আলাইহিস সালামের যুগের মানুষ
মানুষেরা কামার কুমার ছিল, আল্লাহ পাক ঈসাকে কামার বানায় দিল। বলেন না ভাই জোরা খান আল্লাহু আকবার। 2 নম্বরে শোনেন, হযরত মুসা আলাইহিস সালামের যুগের মানুষেরা জাদুকর ছিল, তারা জাদুবিদ্যায় পারদর্শী ছিল, যে কোনো সময় যে কোনো ভাবে তারা জাদু করত। প্রিয় ভাইরা আমার, আল্লাহর নবী মুসা আল্লাহর দরবারে দোকানে হাত তুলে বললেন, আল্লাহ আমার ভাই হারুন আপনি তাকে দিতেন যদি নবুয়ত, খুশি হইতো, পূরণ হইতো আমার বাবার ওসিয়ত। আল্লাহ পাক ডাকতে বলে, মুসা দিলাম তোমার ভাই হারুনকে নবুয়ত, পূরণ করলাম তোমার বাবার ওসিয়ত। 2 ভাই একসাথে কাঠি বস্তা গোছাও, ফেরাউনের দরবারে যাও, আমি আল্লাহ রব্বুল আলামিনের একত্ববাদের দাওয়াত দাও। 2 ভাই হারুন আর মুসা একসঙ্গে 2টা তরবারি নিয়ে ফেরাউনের রাজ দরবারে ডাক দিয়ে বলতেছেন, এদিক দেখেন, ফেরাউন কিন্তু সাধারণ মানুষ নয়, যিনি তামাম পৃথিবীর বাদশা। এমন বাদশার গেটের মধ্যে গিয়ে ডাক দেয়, মুসা ডাক দিয়ে বলতেছে, ফেরাউন নামো। সম্ভব নয়। আপনি যদি আজকে বর্তমান শিখগঞ্জ থানা যিনি চাষ করতেছে আমার শাহ আলম ভাই, এই শাহ আলম ভাইয়ের গেটের কাছে যাবি, কোন শাহ আলম তুমি নামো, আপনার পায়জামা ঠান্ডা থাকবে না গরম থাকবে? এ কথা কোন না কেন? ওয়াজ শুনবে গেলে কথা কয় লাগবি কি, পায়জামা গরম হবে না ঠান্ডা হবে? শাহ আলম ভাই চিন্তা করবে, এত বড় সাহস এই থানার মধ্যে কার আমার নাম ধরে আমার গেটের কাছে ডাকে? আল্লাহর নবীর মুসার ডাক শুনে ফেরাউনের মাথা গরম হয়ে গেল, মনে মনে চিন্তা করে, এই আওয়াজ তো তার ছোটবেলায় যার চর খেয়ে আমার ভেঙে গেছিল নাকের হাড়, এই আওয়াজ তো তার। কথা কন না কেন প্রিয় ভাইরা? আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম ডাকতে বলে, ফেরাউন নামো, তোমার সাথে আমার বোঝাপড়া আছে। সংক্ষিপ করে বলছি, ফেরাউন 1 নয় 2 নয় 90,000 জাদুকর এক জায়গার মধ্যে করলো। আল্লাহ রাব্বুল আলামিন ওই যুগের মধ্যে মুসা আলাইহিস সালামকে কেমন জাদু দেখায় দিল আর কেমন মুজিজা দান করলো। আল্লাহ পাক ডাকতে বলে, মুসা তোমার হাতের লাঠি ছেড়ে দাও, সমস্ত জাদুকে আমি আল্লাহ পাক ঠিক করে দিচ্ছি। হযরত মুসা আলাইহিস সালাম হাতের লাঠি ছেড়ে দিতে দেরি হয়, বিশাল বড় অজগর হয়ে সমস্ত ফেরাউনের জাদুকে তার পেটের মধ্যে ঢুকায় দিয়ে দেয়। আল্লাহর নবী মুসা বড় ভয় করে। আল্লাহ পাক ডাকতে বলে, মুসা তোমার ভয় করার দরকার হয় না, তুমি সাপের লেজটা ধরো। মুসা আলাইহিস সালাম সাহস করে সাপের লেজটা ধরতে দেরি হয়, সাপ আবার সাবেক লাঠি হইতে বিন্দু পরিমাণ দেরি হয় না। আরে 2 হাত তুলে বলেন আল্লাহু আকবার, আরে জোরে বলেন না কেন আল্লাহু আকবার। তার মানে যে যুগে যেমন ছিল আল্লাহ পাক ওই জিনিস দিয়ে শায়েস্তা করেছে। অ্যাঙ্গেল করে আরেকটা কথা বলি প্রিয় ভাইরা আমার, যে যত বড় নেতা আল্লাহ পাক তাকে তত ছোট জিনিস দ্বারা সাইজ করে। এটা আপনারা জোর করে বললেন ঠিক, ওটার উদাহরণ দিলাম 2টা, এটার দেব একটা, ভালো করে দেখেন। পুরো আবু জেহেল মক্কার মধ্যে তাণ্ডব চালায়, মক্কার ক্রাশ, মক্কার সেরা মাস্টার, মক্কার সেরা সৈরাচার, মক্কার সেরা জানোয়ার, মক্কার সেরা মনে করেন যে মুসলমানদের শত্রু। আল্লাহর রাসূলকে যে পদে পদে দুঃখ দিছে, পদে পদে অন্যায় করেছে, পদে পদে মুসলমানদের ব্যারিকেড দিছে। এত বড় নেতাকে বদরের ময়দানে মুআজ আর মাআজ 7 বছর আর 9 বছরের সন্তান, আহারে বড় বড় লাঙ্গা লাঙ্গা তরবারির দরকার হয় না, খেজুর গাছের ডাল দিয়ে পিটাইয়া আবু জেহেলের মতো লোককে বদরের ময়দানে পিটাইয়া সোজা করে দিয়েছে। আরে জোরে বলেন না কেন আল্লাহু আকবার। বাংলাদেশের 17 বছর যিনি স্বৈরশাসক ছিলেন, যিনি ফ্যাসিবাদ সরকার ছিলেন, একজনও বিএনপির কর্মী তার কাছ থেকে নিরাপদ ছিল না, জামাত ইসলামের কর্মীরাও তার কাছ থেকে নিরাপদ ছিল না। এই রকম বড় একজন নেত্রীকে শায়েস্তা করতে বহির্বিশ্বের শক্তি লাগে নাই। মাত্র 17-18 বছর আর 19 বছরকার ছাত্র সমাজ যখন একতাবদ্ধ হইল, 5ই আগস্ট যখন একবার হুঙ্কার দিল, হাসিনা নামক স্বৈরাচার বিমানের টিকিট কাটার সুযোগ হয় নাই, আর পায়ে জুতো দেওয়ার পর্যন্ত সময় হয় নাই, বাংলা ছেড়ে মামু বাড়ি দিল্লি যাইতে বাধ্য হয়েছে। জোরে জোরে আমতলি যাওয়া লাগবে, আমতলি। লিল্লাহে তাকবীর। আলোচনা চলবে না বন্ধ, তাহলে খারাপ কুটি হচ্ছে আমার কোয়া লাগবে, আমার কোয়া লাগবে খারাপ কুটি হলো।
হ্যাঁ, তোমরা মানুষ চেনেন নাই, মনে করছেন এটা গাই বান্ধার লোক। হ্যাঁ, কেবা এখন ভালো হচ্ছে, আবার এখন কি ওয়াজ চলবি না বন্ধ চলবি? তুই জান যাস না, আজকে তোর সাথে বোঝাপড়া আছে আজকে আমার। কোটি হাদিস তুই জানিস, আমি আসি তোর কাছে। এদিকে আসেন প্রিয় ভাইরা আমার, আল্লাহর রাসূলের যুগের মানুষেরা জাদুকর ছিল না, কামার ছিল না, কুমার ছিল না। আল্লাহর রাসূলের যুগের মানুষেরা, মক্কার মানুষেরা, আইয়ামি জাহেলিয়াতের মানুষেরা কবি ছিল, সাহিত্যিক ছিল। এত সুন্দর সুন্দর তারা কবিতা লিখতে পারতো, আর এত সুন্দর তাদের সাহিত্য ছিল, যাদের সাহিত্য দেখলে মাথা হেট হয়ে যায়। প্রিয় ভাইয়েরা আমার, এক কেড়ে ছোট ভাবেন না, 1 নয় 2 নয় 11 বছর শর্ষিনা মাদ্রাসায় পড়াশোনা করেছি। ঢাকা দারুন নাজার থেকে ফাজেল করেছি, যেটা মিজানুর রহমান আজহারের মাদ্রাসা। আপনাকে মুস্তাফা বিয়া থেকে কামিল করেছি। রাজশাহী ইউনিভার্সিটির মধ্যে অনার্স মাস্টার্স করেছি 7 বছরে। এখন একটা মাদ্রাসার আরবি প্রভাষক খেলা জানেন আপনি? এদিক দেখেন প্রিয় ভাইয়েরা আমার, ভালো করে শোনেন। আগেকার রাসূলের সময়কার আইয়ামে জাহেলিয়াতের যুগের মানুষেরা কামার ছিল না, কুমার ছিল না, তারা মানুষকে জিন্দা করতে পারতো না, কিন্তু তারা কবি ছিল, সাহিত্যিক ছিল। আর আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন কারিগর দেখলেন, এই জায়গায় জাদুরও যেমন দরকার আছে, এই জায়গায় আগের সাহিত্যকে কাঁটা দিয়ে কাঁটা তোলা লাগবে। একটা সাহিত্য আমার রাসূলকে না দেওয়া পর্যন্ত তাদের ছাটা বন্ধ হবে না। ছাটা বোঝেন আপনারা? ছাটা বোঝেন? ছাটা বোঝেন? কথা না বলে কেমনে হবে গন্ধ? সোলপল ছাটা করে না একেবারে, বলে আমাকে চিপস কিনে দাও, চিপস কিনে দাও, না কিনে দেয় খালি গরু মারায়। আল্লাহ পাক চিন্তা করে দেখলো, এই আরবদেরকে ছাটা বন্ধ করার জন্য আমাকে আগে একটা সাহিত্য দেওয়া দরকার আছে। আর এই জন্যই সর্বশ্রেষ্ঠ সাহিত্য করে আল্লাহ রাব্বুল আলামিন 30 পারা কোরআন রাসূলের উপরে নাযিল করে দিল। এক সাহিত্য দিয়ে সমস্ত ছাটা বন্ধ হয়ে গেল। আওয়াজ তুলে কোন আল্লাহু আকবার। তোরে কোন না কেন আল্লাহু আকবার। প্রিয় রাজবাড়িবাসী, ভালো করে শুনে নিয়ে নেন। আইয়ামে জাহেলিয়াতের যুগের মানুষেরা তারা কবি ছিল, সাহিত্যিক ছিল। শুধু এমনি এমনি কবি না, 12 জন কবিকে একটা টেবিলের মধ্যে বসায় দেবেন, একটা টপিকস দিবেন, একটা লাইন দিবেন, এই লাইনের উপরে তোমরা কবিতা লেখো। 12 জন কবি 12টা কবিতা লিখবে, একজনের ওয়ার্ড অন্যজনের ওয়ার্ডের সাথে বলবে না। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এত বড় বীরত্ব গাথা, এত বড় গৌরব গাথা তারা কবি, সাহিত্যিক। এই সাহিত্যের যুগে এসে আল্লাহ রাব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ সাহিত্য নাযিল করে দিল, যার নাম হলো আল কোরআন। কি নাম? একটু মনোযোগ দেন প্রিয় ভাইরা আমার। ওই বছরে শুধু তাই নয়, আইয়ামে জাহেলিয়াতের যুগে প্রত্যেক কবিরা কবিতা লেখে কাবা ঘরের ওয়ালের সঙ্গে টানায় রাখতো, কাবা ঘরের ওয়ালের সঙ্গে তারা লটকায় রাখতো। বিচারকগণ বিচার করতো কার কবিতা ভালো। যার কবিতা ভালো হইতো পার্লামেন্ট থেকে, রাষ্ট্র থেকে তাকে পুরস্কৃত করা হইতো। আর যেই বছর কোরআন রাসূলের উপরে নাযিল হয়, সূরাতুল বাকারার প্রথম 2টা আয়াত দেখে কাবা ঘরের দেওয়ালের সঙ্গে আল্লাহ রাসূল টানায় দিয়ে আসছে। যেই সময় রাসূলের কাছে কোনো নেতা নাই, রাসূলের সঙ্গে কোনো কর্মী নাই, কোনো ক্যাডার বাহিনী নাই, কোনো হুন্ডা বাহিনী নাই, কোনো ডাল বাহিনী নাই, রাসূল আমার একা আবু বকরকে সঙ্গে করে সাদা একটা চামড়ার উপরে সূরাতুল বাকারার 2টা আয়াত লিখে দিয়েছে। জবান খোলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবুল লা রাইব। সাদা কাগজে সূরাতুল বাকারার এই 2টা আয়াত চামড়ার উপরে লিখে, ভালো করে শুনেন, কাবা ঘরের দেওয়ালের সঙ্গে লটকায় রাখছে। প্রিয় ভাইরা আমার, সমস্ত কবিরা তাদের কবিতাগুলো কাবা ঘরের ওয়ালের সঙ্গে লটকায় রাখলো। এত বড় বড় কবি, তারা যখন এখন বিচার কার্য শুরু হয়ে যাবে, প্রত্যেক বছর উকাস মেলা থেকে 12 জন কবি থাকতো, তারা কবিতা বিচার করতো, যারটা ভালো তাকে পুরস্কার দেওয়া হবে। আল্লাহর রাসূল ছোট্ট একটা চামড়ার উপরে সূরাতুল বাকারার প্রথম 2 আয়াত লটকায় দিয়েছে। সমস্ত বিচারকের চোখ এসে আল্লাহর রাসূলের লেখা সূরাতুল বাকারার উপরে তাদের নজর করে মাথা গরম হয়ে যায়। এদিক দেখেন, বড় বড় চোখ করে তাকায় দেখেন, একবার শুধু দেখে আলিফ
লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। সমস্ত বিচারকেরা চিন্তা করে হায় রে হায়, এত কবি আমরা, এত কবিতা আমরা দেখলাম, কিন্তু জীবনে এইরকম কোনো কবিতা দেখি নাই, এইরকম কোনো শায়ের আমরা দেখি নাই, এইরকম কোনো সাহিত্য আমরা দেখি নাই। আমরা তো কিছু বুঝতে পারলাম না। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আহারে কি ব্যাপার, আলিফ লাম দ্বারা কি বুঝাইছে আমরা তো কিছু বুঝি না। একবার করে দেখে আর দুই পাক করে খায়, একবার দেখে আর দুই পাক করে খায়। ওই বছর ওকাজ মেলার মধ্যে আব্দুল্লাহর বেটার লেখা আল্লাহর ওহী বাণী সূরাতুল বাকারার 2টা আয়াত ফার্স্ট হয়, প্রথম পুরস্কার ভাই। একটু মুসলমান হয়ে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আরে জোরে বলেন না কেন আল্লাহু আকবার? খোদাই সুন্নাত মুসলমান হয়ে চিন্তা করতেছেন আমি সেরা মুসলমান। এই ইসলাম আনতে কত কষ্ট হয়েছে একবার কি জানেন নাকি? বিগত আমলে যারা খোদাই সুন্নাতে পিছিল এরা জনগণের ভাষা বোঝে না। আপনাকে এদিকে রাস্তা ভালো, খালি আমাকে ওইদিকে যায়, দেখেন কি অবস্থা হয়ে গেছে। এক জায়গায় ধরে আর এক জায়গায় খাল। কিভাবে মানুষ জীবন যাপন করতেছে একটা বড় চিন্তা করতেছেন না। আর আপনাদের অবস্থাও তাই হয়েছে। আপনারা খোদাই সুন্নাত মুসলমান হয়েছেন। এই ইসলাম আনয়ন করতে গিয়ে রাসূলের কত কষ্ট আর কত পরিশ্রম। এদিকে ভালো করে দেখেন, কোনো বাহিনী নাই, কোনো মানুষ রাসূলের সঙ্গে নাই। কাবা ঘরের ওয়ালে শত শত লক্ষ লক্ষ কাপড়কে ভেদ করে ওই বছর ওকাজ মেলায় সূরাতুল বাকারার প্রথম 2টা আয়াত প্রথম পুরস্কার যখন পেয়ে গেল, পুরো মক্কার মধ্যে খবর ছড়ায় গেল। আল্লাহর রাসূলকে ডাক দেওয়া হলো পুরস্কার তুলে দেওয়ার জন্য। মক্কার বড় বড় যারা সাহিত্যিক, মক্কার বড় বড় যারা বক্তা, মক্কার বড় বড় যারা সাহিত্যিক এবং লেখক, এরা এক বাক্যে বলতেছে এই ভাষা আমরা বুঝতেছি না, কিন্তু আরবি ভাষা, এই ভাষা বুঝতে গেলে একমাত্র আল্লাহর নবীর কাছে তথা আব্দুল্লাহর বেটার শরণাপন্ন হইতে হবে। উনি যদি বলে তাহলে বলতে পারবে। এত বড় সাহিত্যিক আমাদের মক্কার মধ্যে আর না। জোরে বলেন না কেন আল্লাহু আকবার? সেই মানুষটার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সার্টিফিকেট দিলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। দেখা দেন নবীজি একবার আসিয়া, সবাই দেখা দেন নবী গো একবার। যাই জবান বন্ধ করতেছ আর খুদা মারেন তো, বলে তুই জবান খোল, রাসূলের জন্য জবান খোলেন। আরে দেখা দেন নবীজি একবার, দয়ার নবী প্রেমের ছবি, দয়ার নবী প্রেমের ছবি, কোথায় গেলেন লুকাইয়া? দেখা দেন নবীজি একবার আসিয়া, বলেন দেখা দেন নবীজি একবার। আবু জেহেল দেখিল আপনায়, আবু জেহেল দেখিল আপনায়, উম্মত হইয়া দেখিলাম না। দেখা দেন নবীজি একবার আসিয়া, বলেন দেখা দেন নবীজি একবার। দয়াল নবী প্রেমের ছবি, দয়াল নবী প্রেমের ছবি, কোথায় গেলেন লুকাইয়া? দেখা দেন নবীজি একবার আসিয়া, আপনি দেখা দেন নবী গো একবার
আসিয়া। রাসূলের ভালোবাসা নিয়ে কি একবার দুই হাত তোলা যাবে? যারা রাসূলকে ভালোবাসেন মেহেরবানি করে শুধু তারাই তুলবেন। একবার ডাক দেন তো আল্লাহ, একদম অন্তরের গভীর থেকে ডাক দিবেন আল্লাহ। বলেন তো ইয়া রাসূলুল্লাহ, জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। হাত নামান প্রিয় ভাইরা। আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হলো, আব্দুল্লাহর বেটা, আমরা তো পরের লাইন বুঝি, জালিকাল কিতাব, এই কিতাবের মধ্যে লা রাইবা ফি, নো ডাউট অ্যাবাউট ইট, নো ফলস অ্যাবাউট ইট, এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, এই কিতাবের মধ্যে কোনো সংশয় নাই, এই কিতাবের মধ্যে ভুল থাকার কোনো সম্ভাবনা নাই। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। বলেন না প্রিয় ভাই, জোরে বলেন আল্লাহু আকবার। কিন্তু আমরা তো বুঝতেছি না আলিফ লাম মিম কি। আমি জানি আমার চাইতে আপনারা জ্ঞানী, বেশি জ্ঞানী। শুধু আমার চাইতে না, পুরো শিক্ষকদের মধ্যে আপনারা বেশি জ্ঞানী। আপনাকে মাসলার অ্যানসার দিবে এমন কোন হুজুর বাংলাদেশের মধ্যে জন্ম হয় না, এটাও আমি জানি। কিন্তু আজ পর্যন্ত এত কোরআনের তাফসির বাংলার জমিনে হয়, একটা করে তাফসির মাহফিলের বক্তা করে ভিজে 1 লাখ 2 লাখ 3 লাখ টাকা, আগেই টাকা নাই তারপরে মাহফিলের মধ্যে আসে। শুধু তাই নয় প্রিয় ভাইরা আমার, কেউ কেউ আবার হেলিকপ্টার দিয়ে আসে, কেউ কেউ আবার বিমান যোগে আসে। কথা কন না কেন? নানান রকমের কত ভক্কর চক্কর। আজকে এই কোরআন রিসার্চ করে কোথাকার বৈজ্ঞানিক কোথায় চলে যাচ্ছে। আগেকার আজ থেকে 15-20 বছর আগের দিকে একটু লক্ষ্য করে দেখেন, আমার এই কাকা বলতে পারবে, আগেকার যুগে মাইক ছিল না, কেরাসিনের তেলের হেজাক চালাইয়া আমার মতো 2 টাকা দামের বক্তা সারা রাত ফুটে ফেলে দিত। শ্রোতারা সারা রাত মাহফিল শুনে ফজরের নামাজ জামাতের সাথে আদায় করত। আগামী 1 বছর ওই এলাকার মধ্যে ওই ফয়েজি থাকতো। কথা কন না কেন? ঠিক না ব্যাঠি? এখন প্রতিটা পাড়ায় পাড়ায় মাহফিল। দক্ষিণ পাড়া যদি 1.5 লাখ টাকার বক্তা আনি, তাহলে পশ্চিম পাড়ার 3 লাখ টাকার বক্তা আনি। এত বক্তার পারাপারে আজকে কোথাকার বৈজ্ঞানিক কোথায় চলে যাচ্ছে। আজকে কোরআন থেকে রিসার্চ করে এই জাদুর বাক্স মোবাইলের আমদানি হয়ে গেল, মোবাইলের তৈরি হয়ে গেল। মানুষ আগে জীবনেও কল্পনা করতে পারে নাই দূরে থাকা স্বজনের সঙ্গে সরাসরি কথা বলবে। আজকে মানুষ এসে থাকে বাবা, আর দেশের মধ্যে থাকে মেয়ে। মেয়ে ফোন দেয় একদম ইমো হোয়াটসঅ্যাপের মধ্যে, মেসেঞ্জারের মধ্যে। এই পাশ থেকে মেয়ে বলে হ্যালো, ওই পাশ থেকে বাবা বলে খবর বলো, গাড়ির কি খবর। সামনাসামনি দেখতে, এটা একমাত্র কোরআনের জন্য। চিৎকার যে বলেন আল্লাহু আকবার। সূরা ওয়াকিয়ার তাফসীর পরে বৈজ্ঞানিকেরা ফ্রিজের আবিষ্কার করলো। আল্লাহর নবী উযাইর আলাইহিস সালাম 110 বছর ঘুমান্ত ছিল, তাদের সাথে একটা টিফিন বক্স ছিল। এই টিফিন বক্সের মধ্যে 950 বছর খাদ্য একদম টাটকা ছিল। না গো, আজকে ওয়াজে আমি করব না। এই টিফিন বক্সের মধ্যে রুটি করা ছিল, রুটি, এবং এই টিফিন বক্সের মধ্যে হালুয়া ছিল। টিফিন বক্স যখন 900 বছর পরে খোলা হলো, দেখতেছেন হালুয়া থেকে গরমের ধোঁয়া বের হয়। আর একবার খালি শোনেন, জীবনে এলে শোনেন, ভালো ওয়াজ বলে শুনবেন, শোনেন। আর যখন টিফিন বক্স খোলা হলো, রুটিগুলোর মধ্যে হাত দিয়ে দেখতেছে সবগুলো রুটি মনে হয় যেন তাওয়া থেকে এখনো ভাজা হইল। এখান থেকে ফ্রিজের উৎপত্তি। শুধু তাই নয়, শুধু তাই নয়, বিমানের উৎপত্তি হইল সূরাতুল বনী ইসরাইলের তাফসীর পড়ে। প্রাণের ভাইয়েরা আমার, খেয়াল করে দেখেন আজকের কোথাকার বৈজ্ঞানিক কোথায় চলে যাচ্ছে। শুধু তাই নয়, বাংলাদেশের প্রবাসীরা একটা জায়গায় থাকে, তাই বলে বেগম পাড়া না, বেগম পাড়া না, এটা যারা লাইনের লোক তারা বুঝবে। আপনারা আজকে কিভাবে বুঝতেছেন আমি জানি না, প্রিয় ভাইয়েরা আমার মনোযোগ দিয়ে দেন। বাংলাদেশের একটা দেশে বাংলাদেশি প্রবাসী থাকে প্রায় 250 জন। জোরে বলেন কয়জন? আরো জোরে কয়জন? যারা বিদেশে থাকে তারা হলো 250 জন, এক দেশের মধ্যে থাকে। কিন্তু ওই দেশ হলো ধনী দেশ। দেশটার নাম বলতেছে না পিছনে, কারণ হলো মিডিয়ার মধ্যে যাচ্ছে, বুঝলে তো এখন নানান সমস্যা। কেউ ভাইরা আমার, ওই দেশের মধ্যে কোরআন রিসার্চ করে তারা জুতো পালিশ করার মেশিন তৈরি করেছে। কারণ তারা ধনী মানুষ, সঠিক সময়ে অফিসে যায়, অফিস থেকে সঠিক সময়ে আসে। এই জন্য তারা একটা বাক্স তৈরি করেছে, আপনি জুতা খুলে বাক্সর মধ্যে দেবেন, পলিশ হয়ে বের হয়ে চলে আসবে। কথা কি আমার বুঝতেছেন আপনারা? ভালো করে শোনেন। প্রতিটা রাস্তার মোড়ে মোড়ে বাক্স সেট করে দেওয়া।
প্রবাসী সহ সমস্ত দেশের নাগরিক অফিসে যখন যায় জুতো ছেড়ে দিয়ে দেয়, পলিশ হয়ে বের হয়ে আসে, টাকা দিয়ে তার অফিসে চলে দেয়। 1 মাস পরে বাক্স খুলে দেখা হলো টাকা দেয়নি কারা? বাংলাদেশি 250 প্রবাসী যারা, এরা টাকা দেয়নি। কারণ কি এরা টাকা দিল না কেন? প্রিয় ভাইয়ারা আমার ভালো করে শোনেন, একদম 1 মাস পরে প্রবাসীদেরকে ডাক দেওয়া হলো। প্রবাসীদেরকে ডাক দেওয়া হলো, কি ব্যাপার তোমরা কেন টাকা দাও নাই? তার পিছনে কারণ কি? বাংলাদেশি প্রবাসী যারা ওয়াজবাড়ির মানুষ এরা বলতেছে যাক দেখা যায় না তার টাকা দেওয়া জায়েজ না। কথা কি আমার বোঝেন নাই আপনারা? হ্যাঁ হো কোন বাড়িয়ে বলতেছে যাক দেখা যাবি না তার টাকা দেওয়া জায়েজ হবি না। বাক্স কি আমরা বাক্সের মধ্যে কি আছে না আছে, কে টাকা নিচ্ছে না আছে, আমার কার টাকা দেবো? টাকা দেওয়া যাবে না। ওই বাক্সর সফটওয়্যার ইঞ্জিনিয়ারকে ডাক দেওয়া হলো, এদিকে আসো, আমরা তো বাঙালির সাথে পারতেছি না, আর তো সেই জিনিস। সফটওয়্যার ইঞ্জিনিয়ার এসে ডাক দিয়ে বলল, নেতা কোনো ব্যাপার না, বাঙালি কি চালাক, তার চাইতে আমরা বেশি চালাক, বলে কি ব্যাপার কি করবেন? বলে হ্যাঁ ব্যাপার আছে। প্রত্যেকটা বাক্সের মধ্যে সিস্টেম বের করে দিল, আপনি একটা করে জুতা ঢুকে দিবেন বের হয়ে আসবে, আর একটা ঢুকাবেন, টাকা দিবেন যতক্ষণ বের হবে না ততক্ষণ। এদিক দেখেন, সন্ধ্যার পরে পরের দিন সন্ধ্যার পরে 250 প্রবাসী এক জায়গায় হয়ে গেল, বাঙালি এক জায়গায় হয়ে গেল। আমার বাংলাদেশের যুবকেরা যেখানে যায় সেখানেই মাতব্বর, যেখানে যায় সেখানেই নেতা, যেখানে যায় সেখানে তাদের শির উঁচু থাকে, মাথা উঁচু থাকে। জোরে বলেন আল্লাহু আকবার, বলেন না কেন আল্লাহু আকবার। আর বাংলাদেশের মধ্যে আমার বগুড়ার প্রবাসী যেখানে আছে ওটি মনে করেন খালি খুলে ফেলে দিচ্ছে, ফেলে ওটি। আর বগুড়ার মধ্যে যেটি ওয়াজবাড়িটা যদি থাকে এতে কোনো কোনো কথাই নাই। ভালো করে শোনেন প্রিয় ভাইরা আমার, আমি জানি আমাকে আর আপনারা কোনোদিন দাওয়াত দেবেন না, কিন্তু আজকে সুযোগ পাচ্ছি না, বসান বন্ধু আজকে ছাড়বো না, আজ বসানোই আমি, খালি দেখেন আমার এদিক দেখেন। প্রিয় ভাইরা আমার ভালো করে শোনেন, 250 প্রবাসী সন্ধ্যার পরে মিটিং শুরু হয়ে গেল। একজন আর একজনকে বলতেছে ওরা তো কাম খাম করে ফেলে দিয়েছে। বলে কি করছে? বলে একটা জুতা দিলে বের হয়ে আসে, আর একটা ঢুকে দিলে টাকা না দিলে বের হয় না। একজন বাঙালি প্রবাসী ডাক দিয়ে বলতেছে আমার কাছে ওটার বুদ্ধি আছে। মারহাবা বলেন। বাকি 249 জন বাঙালি তার কাছে যা বলে ভাই তোর কাছে কি বুদ্ধি আছে? বলে আছে। বলে কি বুদ্ধি? বলে প্রতিটা মুড়ে মুড়ে বাক্স। বলে হ্যাঁ। বলে একটা দিলে বের হয়? হ্যাঁ বের হয়। বলতেছে আমরা এই মুড়ে ডান পায়েরটা ঢুকে দিয়ে পলিশ করে বের করে নিব, একটু হাইটে ওই মুড়ে গিয়ে বাম পায়েরটা ঢুকে বের করে নিয়ে আবার আমরা অফিসে যাব। জোরে বলেন না আল্লাহু আকবার। পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই, আমি তো সে ঘরের মালিক নই। আলোচনা চলবে না বন্ধু? না না পিছন থেকে কোয়া লাগবে, চলবে না বন্ধু। যুবকরা করছে হুজুর জায়গা মতো আসবি বা আমার মাথা গরম করে দিয়েছে তো ওই জন্য ঝাড়িচ্ছি, থাম তো থাম। এই সামনে চলেন প্রিয় ভাইরা আমার। সমস্ত মক্কার সাহিত্যিকগণ বলল কি ব্যাপার? আমরা তো আলিফ লাম বুঝি না, আলিফ লাম মিম দ্বারা কি বুঝাইছে আমরা তো বুঝলাম না। আল্লাহর নবী কথা বলে না। এদিক দেখেন প্রিয় ভাইরা আমার, সূরাতুল বাকারার শানে নজুল বলতেছিলাম, মনোযোগ দিবেন, আমার দিকে মনোযোগ দেন প্রিয় ভাইরা আমার। কথার দিকে মনোযোগ দিয়ে যদি না শোনেন তাহলে ওয়াজ বুঝতে পারবেন না। একটু গভীর মনোযোগ দিতে হবে প্রিয় ভাইরা আমার। দুঃখ নেন না, কষ্ট নেন না, আমার জন্য বদদোয়া করেন না। দ্বীনের নবী আমার কথা বলে না। বলতেছিলাম কোরআন রিসার্চ করে পতাকার বৈজ্ঞানিক কোথায় চলে যাচ্ছে। শুধু তাই নয়, বাংলাদেশ নয় দুবাইয়ের একজন মনে করেন পরিবারের মেয়ে এই নিজেকে ফিট রাখার জন্য কয়েক হাজার কোটি দিরহাম দিয়ে একটা পুতুল কিনেছে, যেই পুতুল তার সবকিছু সমাধান করে দেবে। ছোট ছোট বাচ্চা আসা থেকে বলতে পারতেছি না। শুধু তাই নয়, আমেরিকা আলারা মনে করেন একটা বেড তৈরি করেছে, আপনি সুইচ মারবেন একদম বালিশ হয়ে ওই জায়গায় আপনি শুতে পড়বেন, আবার সুইচ মারবেন আপনার ল্যাট্রিন সাবসে ওই জায়গায় বসে আপনি ল্যাট্রিন করতে পারবেন, আবার 3 নম্বর সুইচ মারবেন আপনার পানি খরচ করার কাম করে দেবে, আবার সুইচ মারবেন সুন্দর মতো আপনার কাছে খানা পিনা চলে আসবে। আজকে
কোরআন রিসার্চ করে কোথাকার বৈজ্ঞানিক কোথায় চলে যাচ্ছে, আর এই কোরআন দিয়ে আলোচনা করে এক বক্তা 1.5 লাখ 3 লাখ 5 লাখ 10 লাখ টাকা পর্যন্ত নিচ্ছে। এত বক্তা আর এত পীর বিশ্বে থাকার পরেও আজ পর্যন্ত কোন বক্তা, কোন বৈজ্ঞানিক, কোন এমপি, কোন মন্ত্রী, কোন বৈজ্ঞানিক আজ পর্যন্ত বের করতে পারলো না আলিফ লাম মিম আলিফ লাম র এই হরফে মুকাত্তাতের অর্থ কিয়ামত পর্যন্ত এই পর্যন্ত কেউ ভেদ করার আর বের করার ক্ষমতা রাখে না। 2 হাত দেখালেন, একবার 2 হাত তুলে বলেন আল্লাহু আকবার। আরে জোরে বলেন না কেন আল্লাহু আকবার? ওয়াজ কি বোঝা যায়? কথা কি বল, কত ওয়াজ কি বোঝা যাচ্ছে? প্রাণের ভাইরা আমার, আলোচনা কি শেষ করে দেব আমি? হ্যাঁ শোনেন, ভালো করে শোনেন প্রিয় ভাইরা আমার। এই দেখেন জালিকাল কিতাবু লা রাইবা ফি এর একটা বাংলা তাফসীর আপনারা আমার কাছ থেকে শুনেন। এদিক দেখেন, একটা কথা বললে আপনারা বলবেন হুজুর অহংকার করতেছে। না না, অহংকার করি না। আজকে আমি ছোট মানুষের অনুকরণ করে বাংলাদেশে ওয়াজ করে প্রায় 75 জন বক্তা, 75 জন বক্তা আমার ওয়াজ করে সারা বাংলাদেশে। কি মারহাবা কবেন না? কথা কন না কেন? মারহাবা কবেন না? ভালো করে শোনেন, জালিকাল কিতাবু লা রাইবা ফি এর একটা খাস বাংলা ব্যাখ্যা আমার কাছ থেকে শোনেন। ডেনিশ ইউনিভার্সিটির একজন অধ্যাপক, নাম হলো ইউনিগ্রাম, যেই মানুষটা ইকোনমিক্সের প্রভাষক। অনেকে বলতেছে না না অর্থনীতির প্রভাষক, উনিও অর্থনীতির প্রভাষক, ওনার বউ অর্থনীতির প্রভাষক। আহারে প্রিয় ভাইয়ারা আমার, কথার দিকে মনোযোগ দেবেন। এই ডেনিশ ইউনিভার্সিটির অধ্যাপক ডক্টর ইউনিগ্রাম 1 নয় 2 নয় প্রায় 2500 বই মুখস্থ করেছে। একটা সেমিনারের মধ্যে প্রায় 250 ডক্টরেট ডিগ্রি মানুষগণ উপস্থিত হয়ে গেছে। জালিকাল কিতাবু লা রাইবা ফি এর তাফসীর চলতেছে। মনোযোগ দেন প্রিয় ভাইরা আমার, যদি মনোযোগের সহিত শুনতে পারেন একটা করে আয়াতের বিনিময়ে 500 রাকাত নামাজের সওয়াব হবে। মনোযোগ দিয়ে দেন। ডক্টর ইউনিগ্রাম উনি 250 কিতাবের হাফেজ। একটা সেমিনারের মধ্যে, অনুষ্ঠানের মধ্যে 250 ডক্টরেট বসে গেছে। এর মধ্যে একজন মুসলমান ডক্টরেট আছে। ডক্টর ইউনিগ্রাম তার যখন ফ্লোর চলে আসলো, তার যখন সামনে মাইকের সময় হয়ে গেল, ডক্টর ইউনিগ্রাম অহংকার করে বলতেছে তামাম বিশ্বের যত কিতাব আছে আমার কাছে, আমার তা পড়া আছে, আমার তা জানা আছে, যত মাসলা আছে আমার মাসলা কেউ অ্যানসার করতে পারবে না। কথা কি বোঝা যায় আমার? এদিক দেখেন, বাংলাদেশের এক সাইজের মানুষ আছে, মুফতি আসারা বলে শয়তান সব জায়গা হেঁটে বেড়াচ্ছে, আমি সেজদা দেবো কোন জায়গা, তো সেজদাই দেওয়া লাগতে পারি যা। ভালো করে শোনেন প্রিয় ভাইরা আমার, ডক্টর ইউনিগ্রাম বলতেছেন আমার সব জানা আছে। মুসলমান বৈজ্ঞানিক বলতেছে অবজেকশন ইওর অনার। আমার একটা প্রশ্ন আছে। কি প্রশ্ন আছে? আপনি কি কোরআন নামক কিতাব পড়েছেন? বলে না, কোরআন পড়ি নাই। মুসলমান বৈজ্ঞানিক 2 হাত তুলে বলতেছেন আপনি 250 কিতাব কেন, যদি 2.5 কোটি কিতাব পড়েন দরকার নাই, টাইম হবে না। আল্লাহর কোরআন না পড়া পর্যন্ত আপনি কোনো কিতাবই পড়েন নাই। একটু ইমানের জোশ নিয়ে বলেন না কেন আল্লাহু আকবার? জোরে বলেন আল্লাহু আকবার। দেখো পাকিস্তানি জিয়া মরলো দুর্ঘটনায় ভাই, বিমানপুরে ছাই হইল, কোরআন পড়ে নাই। আল কোরআনের বিজয় নিশান, আল কোরআনের বিজয় নিশান তামাম বিশ্বে বিদ্যমান, প্রভু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। মনে করছেন যে হুজুর ছোট? ভালো করে শোনেন প্রিয় ভাইরা, মনোযোগ দিয়ে দেন। ডক্টর ইউনিগ্রাম এত বড় ক্ষমতাধর মুসলমান বৈজ্ঞানিক বলতেছে শোনেন আপনি 250 কেন, 250 কোটি কিতাব পড়লেও যদি কোরআন না পড়েন আপনার কিছু করা নাই। কন্ত মাথা গরম হবে না ঠান্ডা হবে? জোরে কন্যা কেন, কি হবে? এরই মধ্যে মনে করেন একটা পেঁয়াজ লেগে, দেখবেন প্রতিটা সমাজের মধ্যে 2টা করে পেঁয়াজ লাগানো মানুষ থাকে বলে এর কামি খালি আর আটা চাওয়াক লাগে দাও, আর আটালি এসে কি লেগে দাও।
দুঃখ থোয়ার জায়গা দুনিয়াতে নাই। তবে অ্যাঙ্গেল করে যখন কথা আসছে একটা কথা বলে নেই, আল্লাহ পাক প্রতিটা ফ্যামিলির মধ্যে একটা করে কীটনাশকের জন্ম দেয়। ওই একটা কীটনাশকের জন্য সমস্ত বংশ পুড়িয়ে ছারখার হয়ে যায়। ভালো করে শোনেন, ডক্টর ইউনিগ্রানের মাথা গরম হয়ে গেল। কি ব্যাপারে এত বড় কথা তুমি আমার কাছে? বলে হ্যাঁ এত বড় কথা বলি। একদম এরই মধ্যে গ্যাঞ্জাম বেজে গেল যে সন্তান কোথায় থাকে, কোন জায়গায় শয়তান থাকে। এক বৈজ্ঞানিক বলতেছে সন্তান পুরুষের পিঠের মধ্যে থাকে, আর একজন বলতেছে মেয়েদের পেটে থাকে, আর একজন বলতেছে পুরুষের একদম উরুর মধ্যে থাকে। মুসলমান বৈজ্ঞানিক 250 জনের মধ্যে মাত্র একজন কোরআনওয়ালা বৈজ্ঞানিক ডাকতে বলতেছে অবজেকশন ইওর অনার, আহারে সন্তান পিঠেও থাকে না, পেটেও থাকে না, উরুতেও থাকে না, সন্তান কোথায় থাকে? আল্লাহ রাব্বুল আলামিন 1450 বছর আগে বলে দিচ্ছে, ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। বলেন না সূরা বলেন আল্লাহু আকবার। মুসলমান বৈজ্ঞানিক বলে সন্তান কোথায় থাকে? পুরুষের পৃষ্ঠস্থিত হাড্ডি আর মেয়েদের বক্ষস্থিত হাড়, এই দুই জায়গার পানির সংমিশ্রণে আল্লাহ রাব্বুল আলামিন মেয়েদের টিউবের মধ্যে আগে সন্তানের উৎপত্তি করে দিয়ে দেয়। মুসলমান বৈজ্ঞানিকের কথা শুনে ড্যানিশ ইউনিভার্সিটির সেমিনারের মধ্যে একদম টেপিং সাপোর্ট দেওয়া শুরু হয়ে গেল। ডাকতে বলতেছে মুসলমান বৈজ্ঞানিকের কথা 100 সত্য। শুনে আশ্চর্য হবেন, ইউরোপ কান্ট্রিতে আজকে 2টা দেশের বৈজ্ঞানিক এক জায়গায় হয়ে বিনা বাপে এবং বিনা মা ছাড়া সন্তানের তারা জন্ম দিয়েছে। মেয়েদের কোন ছেলেদের বীর্যকে এক জায়গার মধ্যে টিউবের মধ্যে সেট করে দিয়ে, এগুলো যারা নেট ঘাটাঘাটি করে তারা বোঝার ক্ষমতা রাখে। ভালো করে শোনেন, তারা টিউবের মধ্যে সন্তানের উৎপাদন করেছে গত 3 বছর আগে। আহারে শুধু তাই নয়, ইউরোপের একটা কান্ট্রিতে পুরুষ মানুষের পেটের মধ্যে সন্তান হয়েছে। এটা একমাত্র কোরআন রিসার্চ করার ফসল। ভালো করে শোনেন, আজকে এদিক ওদিক যাওয়ার আমার কোনো চিন্তা ভাবনা নাই, কিন্তু মাথা গরম তো তাই হচ্ছে আর কি। একটু মনোযোগ দেন প্রিয় ভাইয়েরা, আমার কথাগুলো শোনার চেষ্টা করেন, দেখেন বড় ভালো লাগবে। ডক্টর ইউনিগ্রান ডাকতে বলে মুসলমানের কথা ঠিক আছে, মুসলমানের কথা সত্য আছে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। বলেন না, বলেন জোরে হন আল্লাহু আকবার। ও রাজবাড়ীবাসী, ডক্টর ইউনিগ্রান দাঁড়ায় গেল। মুসলমান বৈজ্ঞানিক কোরআনের একটা বাংলা কপি এবং আরবি কপি তার কাছে দিয়ে দিল ইউনিগ্রানের হাতে, বলে নেন। ডক্টর ইউনিগ্রানের 74 বছর বয়স। কোরআনের বাংলা এবং আরবি কপি নিয়ে বাড়ির মধ্যে গেল। সারা রাত লোকটা পড়াশোনা করে। যারা জ্ঞানী মানুষ হয় তারা ঠেলাঠেলি করে না, তারা পড়াশোনা করে। বর্তমান যুবকরা দেখবেন সারা রাত খালি মনে করেন ঠেলে, খালি ঠেলে, খালি ঠেলে। কথা কন না কেন? এই ঠেলাঠেলি করতে করতে ভালো স্যাংরা মানে ভালো স্যাংরা, ওই ছোলের মধ্যে কোন রকমের মনে করেন সমস্যা নাই। দেখবেন 3 মাথার মুরগ 4-5 জন ক্লাস 6-এ পড়ে, 7-এ পড়ে, ভালো স্যাংরা মোবাইল হাতে কথা কয় না কেন? এইরকম বেমার আপনাদের এলাকায় আছে না নাই? কথা কোন তো আছে না নাই? আর এই মোবাইল ক্লাস 6-এ পড়ে নিয়ে, আমি যে একটা প্রতিষ্ঠানে আছি, বুঝেন না আমার কথাটা, 6-এ পড়ে নিয়ে তার হাতে যদি আপনি মোবাইল না দেন, ওই ভাতও খাবি নে, কামও করবি নে, মাদ্রাসায়ও যাবি নে, প্রাইভেটও পড়তে যাবে না, সারা দিন খালি হো করে বেড়ায়। যুবকরা যখন প্রেম করে ও ধরাই যায় না, ও ধরাই যায় না, খালি কয় আমি রয়্যাল হোন্ডা নেব। কেন রয়্যাল হোন্ডা কি 1-2 লাখ টাকা, 4.5 লাখ টাকা দাম? আমি বুঝি তোর বাপ করে আলুর ব্যবসা। যখন প্রেম করে তখন ওর করে ভাবসাব আলাদা। 3 মাস পরে যখন ব্রেকআপ হয়ে যায় তখন কিন্তু মানজাত বল থাকে না। হাতের মধ্যে একদম গোল্লিপের আগে একটা নাম আছে, ওর নাম কি বলে, ডারবি নাকি জানো? ওটা ধরাই আর টান মারা, মাঝে মাঝে টান মারতেছে, এদিক দেখেন কি টান মারে। তুমি যদি আমায় কান্দাও, বুঝেন না আমার কথা কি? বুঝতে পারতেছেন? যুবক বলতেছে তুমি যদি আমায় কান্দাও, তোমার কান্দন পরে রে সোনা বন্ধু ভুইল না রে, আমি এই মিনতি করি রে সোনা বন্ধে ভুইল না রে।
5 ঘন্টা খালি গানি কমানি। বাংলাদেশের এমন কোন শিল্পী নাই যে আমার কাছে আসবে এইরকম টান মারতে পারে। ভালো করে শোনেন প্রিয় ভাইয়েরা আমার, রাত 12টার সময় ডক্টর ইউনিগ্লান মুসলমানের দেওয়া কোরআনের কপি হাতের মধ্যে নিয়েছে। পাশে তার বিবি, সেও অধ্যাপিকা, সেও ইউনিভার্সিটির শিক্ষক, ঘুমায়া গেছে। বিবির বয়স 55 বছর আর ডক্টর ইউনিগ্লানের বয়স হলো 74 বছর। শুনতেছেন আমার কথা? মনোযোগ আছে আমার দিকে? রাত বাজে 12টা। এদিক দেখেন, ডক্টর ইউনিগ্লান পড়তেছেন আলিফ লাম মিম, অর্থ হলো আল্লাহ ভালো জানে। 2 নম্বরে পড়তেছেন জালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। মাথা গরম, কোরআনের কপি থুছে ওই জায়গায়। পাশে ঘুমান্ত বিবি, ডাক দে বলা, বিবি উঠো, তাড়াতাড়ি উঠো। প্রচুর শীত চলতেছে। বিবি ঘুম থেকে জেগে বলতেছে, কি ব্যাপার এত রাতে কেন তুমি আমাকে ডাক দাও? তুমি প্রতি রাত কিতাব পড়াশোনা করো, কোন রাত তুমি আমাকে ডিস্টার্ব করো না। আজকে কি ব্যাপার হইল? তোমার কোন সমস্যা শুরু হইল? আমাকে কেন তুমি ডাক দাও? তার পিছনে কারণ কি? ডক্টর ইউনিগ্লান ডাক দে বলে, বিবি আর ঘুমায় থাকো না, তুমি ঘুম থেকে জেগে আমার জন্য একটা কফি তৈরি করে নিয়ে আসো। আমি ডক্টর ইউনিগ্লান 1 নয় 2 নয় 250 কিতাব পড়াশোনা করেছি, আমি মুখস্থ করেছি সবগুলো কিতাব। কোনো কিতাবের শায়ের, কোনো কিতাবের তার ভূমিকায় লেখে নাই। এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, এই কিতাবের মধ্যে কোনো রকমের সংশয় নাই। তারা ভূমিকার মধ্যে লেখে, এই কিতাবের মধ্যে ভুল থাকতেই পারে, আর আপনারা সেটা ক্ষমার চোখে দেখবেন। আর যদি পারেন তাহলে আমাকে মোবাইল ফোন অথবা চিঠির মাধ্যমে জানায় দেবেন। কিন্তু বিবিরে, আজকে যে কিতাবটা আমি হাতের মধ্যে নিয়েছি, এই কিতাবের লেখক লিখতেছে, এই কিতাবের মধ্যে নো ফলস অ্যাবাউট ইট, নো ডাউট অ্যাবাউট ইট। আল্লাহর এই কিতাবের মধ্যে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ না। না, কোরআনের সম্মানে 2 হাত তুলে পড়েন আল্লাহু আকবার। এ যাদের ঈমান আছে 2 হাত তুলে পড়েন আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, জোরে ফেলে হারান, লিল্লাহি তাকবীর। এটা প্রধান বক্তা কবে হামাক্কা কথা করছিল। আপনাদের কি কষ্ট হচ্ছে? আলোচনা চলবে না বন্ধ? জোরে কোন চলবে না বন্ধ? কতক্ষণ? বা সারা রাত 4টে পর্যন্ত ব্যাটা চলবারে বলে বন্ধ। দেখা যাক, ছোট কোনো বাঘ থাকে, মাত্র 12-13 জন মানুষ দিয়ে শুরু করছে, আজকে 4টে পর্যন্তই হবি। দেখা যাক কি হয় না হয়। একটু কথার দিকে মনোযোগ দেন প্রিয় ভাইরা আমার, এদিক লক্ষ্য করে শোনেন। ডক্টর ইউনিগ্লান ডাক দে বলে, বিবি যেই কিতাব আমি হাতে নিয়েছি, এই কিতাব খালি আমাকে পড়তেই মনে চাই, পড়তেই মনে চায়। জোরে বল না কেন মারহাবা? আরে বলেন না কেন মারহাবা? আরে আজ মেহেরবানি করে আরেকবার একটু আল্লাহ ডাক দে বলেন তো, আল্লাহু আকবার। বিবি এবার এদিক দেখেন, চোখ এরকম করে, করে কি করে না? যেরকম করে কি করে না? এরকম করে বলতেছে, দেখি ওই কিতাবটা, দেখি কি কিতাব। ডক্টর ইউনিগ্লান কিতাবটা হাতে দিয়ে দেয়। বিবি ডাক দে বলে, স্বামী এটা তো কিতাব না, এটা তো মুসলমানদের কিতাব, এটা হলো জঙ্গিদের কিতাব। কার কিতাব? একজন মাত্র কয়, আর কার কিতাব? বিবি ডাকতে বলে, প্রাণীর স্বামী এ জায়গার অবস্থা ভালো না। মুসলমানদেরকে নির্বিহভাবে তাদেরকে হত্যা করা হচ্ছে, জেলের মধ্যে ঢুকে দেওয়া হচ্ছে। আজকে আমাদের পুলিশ যদি এসে আমাদের বাসায় রেড দেয়, আর এই কিতাব যদি পায়, আপনি যত বড় শিক্ষিত হন না কেন, আপনাকে কিন্তু 14 শিখের মধ্যে তুলবে। এ জায়গার মধ্যে যারা লাইনের মানুষ আছেন তারা জানবে, যারা জামাত শিবিরের কর্মী, এতদিন তাদের বাড়িতে কোনো বই রাখতে পারে নাই, রাখলেই পুলিশ এসে সার্চ করার সাথে সাথে তাকে মামলা দিয়ে জেলের মধ্যে ঢুকায় দিত। ভালো করে শোনেন প্রিয় ভাইরা আমার,
ডক্টর ইংলিগল্যান্ডের বিবি ডাকতে বলে, স্বামী আমি আপনাকে খুব বেশি ভালোবাসি, মেহেরবানি করে আপনি এই কিতাবটা রেখে দেন, এই কিতাব আপনার পড়া লাগবে না, এই কিতাব আপনার পড়ার দরকার হয় না। ডক্টর ইংলিগল্যান্ড ডাকতে বলে, বিবি আমার যদি জেল হয়, আমার উপরে যদি জুলুম হয়, আমার জীবনটা যদি চলে যায়, আমি তোমার কাছে একটা কথা বলতেছি, তুমি ভালো করে শুনে নিয়ে নাও। আমার গায়ে এক বিন্দু রক্ত থাকা পরিমাণ আমি 1 ইঞ্চি কখনো কোরআন থেকে আর পিছপা হব না। আল্লাহ পাক সূরাতুশ শূরার 52 নম্বর আয়াতের মিডল পয়েন্টের মধ্যে বলেন, ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা। আমি আল্লাহ পাক যাকে ইচ্ছা তাকে হেদায়েতের রশি ধরে টান দিব, আর আমি আল্লাহ পাক যাকে হেদায়েত করব দুনিয়ার কোনো মানুষ তাকে আটকায় রাখতে পারবে না, আর আমি আল্লাহ পাক যাকে হেদায়েত করব না সে কোনোদিন হেদায়েত হবে না। অ্যাঙ্গেল করে একটা দেখেন, বদরের যুদ্ধের আগে আল্লাহ রাসূল হাত তুলে দোয়া করতেছে, আল্লাহ হয় উমার না হলে আবু জেহেল, এই দুইটার যে কোনো একটা আমাকে দাও। জোরে কাক কাক আছে কয় না, কথা কয় না, হয় উমার না হলে আবু জেহেল। ভালো করে শোনেন, জীবনে শোনেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন উমারকে কবুল করলো, আবু জেহেলকে কবুল করে নাই। উমার এসে রাসূলকে মারার জন্য আসলো, মুসলমান হয়ে গেল। উমার মুসলমান হওয়ার আগে মক্কার জমিনে ইবাদত চলতো গোপনে গোপনে। রাসূলের কাছে মুরিদ হওয়ার পরে, ইসলাম হওয়ার তো ধর্ম গ্রহণ করার পরে রাসূলের হাতটা ধরে বলে, ইয়া রাসূলুল্লাহ এতদিন মক্কায় আপনি গোপনে গোপনে ইবাদত করেছেন, মক্কার কোন মসজিদে এ পর্যন্ত আযান হয় নাই, আর আজকে আমি উমর আপনাকে ঘোষণা করতেছি, আমি খাত্তাবের সন্তান উমর আপনাকে জানাই দেই, আমি যতদিন জীবিত আছি পুরো মক্কায় এখন প্রকাশ্যে আযান হবে আর প্রকাশ্যে নামাজ হবে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আরে জোরে কোন না কেন আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। ভালো করে দেখেন, উমরের ইসলাম ধর্ম গ্রহণ করার সাথে সাথে আবু যর গিফারি দৌড় দিয়ে আসছে, উমরের হাতে হাত রেখে বলতেছে, ভাই আমি মুসলমান হইতে চাই। উমরকে দেখে দেখে আরো লোকজন চলে আসে, না এখন ইসলাম গ্রহণ করা লাগবে, আর উপায় হবে না। উমর যদি খেপে যায়, মক্কায় উমরের সামনে দাঁড়াবে এমন কোন মানুষের সাধ্য হয় না। জোরে জোরে বলেন না কেন আল্লাহু আকবার। ডক্টর ইংলিগল্যান্ড ডাকতে বলে, বিবি যত কষ্টই আমার হোক না কেন, যত জুলুম আমার উপরে চলুক না কেন, আমি কোরআন থেকে 1 ইঞ্চি পরিমাণ কখনো পিছপা হওয়ার সম্ভাবনা না। ডক্টর ইংলিগল্যান্ড ডাকতে বলে, বিবি ভালো করে শুনে নিয়ে নাও। ও বিবি রে, তোমার কাছে এটাও আমি বলতেছি, আগামীকাল ফজরের নামাজ পড়ার পর ওই মুসলমান বৈজ্ঞানিকের সন্ধানে আমি বেরিয়ে পড়ব, আমি তার কাছে যাব এবং তার হাতে হাত রেখে কালেমা পড়ে আমি মুসলমান হয়ে যাব। প্রিয় ভাইরা আমার, ভালো করে শোনেন, সন্তান জন্ম নিয়ে বক্তব্য, জালিকাল কিতাবুল লা রাইবা ফিহি তাফসীর চলতেছে, বাংলা তাফসীর। এদিক দেখেন, ডক্টর ইংলিগল্যান্ড একটা আয়াতের তাফসীর পড়ে মুসলমান হয়ে গেল। সংক্ষিপ্ত করে বললাম, সন্তান কোন জায়গায় থাকে আর কোন জায়গায় আসে, ভালো করে একটু মাত্র মনোযোগটা দিয়ে দেবেন। আজকে মারা পৃথিবীর মধ্যে সবচাইতে নির্যাতিত। সন্তান বাড়িতে নিয়ে এসে খাসির কল্লা খায়, খাসির পা খায়, গরুর শিঙা খায়, কত কিছু খাইলো, আর মার বয়স 75 বছর 86 বছর। বিবি দিল কি দিল না খোঁজ দেওয়ার মতো সময় সন্তানের হয় না, এমন ছেলে আছে না নাই? এখন কথা কবেন, এটা আমি ভালো করে জানি, জোরে বলেন তো আছে না নাই? আমার রথবাড়ির মা বোন যারা আমার আলোচনা শুনতেছেন গো মা, দিলের গানটা দেন, কোরআন থেকে আপনাদের আলোচনা শুরু হয়ে যাচ্ছে। দেখেন আল্লাহ পাক মাদের সম্পর্কে জানায় দিচ্ছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইনি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতুহু কুরহা
হামলুহু ওয়া ফিসালুহু সালাসুনা শাহরা। কয়েকদিন আগে পিরোজপুর গেছিলাম আমি। আপনারা অনেকে দেখেছেন নেটের মধ্যে সাইদি সাহেবের কবর জিয়ারত করলাম। এটা নিয়েও আমার নেটে সমালোচনা যে হুজুর ও জায়গায় গিয়ে কি করলো। আমি কি পূজা করার জন্য গেছি নাকি মাজার বা কবর জিয়ারত করার জন্য গেছি? সাইদি সাহেবের কবরের সুখান আর চারপাশে দেখে আমার মনে হলো এখনো মনে হয় যেন লোকটা কবরের মধ্যে জিন্দা আছে। ও রব্বানিবাসী, সেই মানুষটা এক নয় দুই নয়, সারা জীবন কোরআনের তাফসীর করে গেল সারা বিশ্বে। এমন মানুষকে কত স্লো পয়জন দিয়ে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হলো। আল্লাহ পাক ধরে 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 না, ধরলে পরে ছাড়ে না। একটু কথাগুলো বোঝার চেষ্টা করেন প্রিয় ভাইয়েরা। আমার যে কথা বলতেছিলাম, কথা বলেন, শুনতেছেন? আমার কাছে এটা বলতেছে, হুজুর আমার সন্তান আছে একটা, মানুষটা মুরব্বী। আমার সন্তান আজকে বেশ কিছুদিন হলো আমাকে বাবা কয়া ডাক দেয় না, তার মাকে মা বলে ডাক দেয় না। শোনা যাচ্ছে আমার কথা? বলেন তো মুসলমান, সন্তান যদি বাবাকে না বাবা বলে ডাক দেয়, মাকে যদি না মা বলে ডাক দেয়, এর চাইতে কষ্ট কি আল্লাহর দুনিয়াতে আর কিছু হইতে পারে? আমি বললাম, চাচা কি ব্যাপার, কেন ডাক দেয় না? কারণ কি? লোকটা ডাকতে বলে, হুজুর আমার কোনো কারণ নাই, আমার কোনো দোষ নাই। আমার ছেলে একটা প্রেম করতো, ওটা বিয়ে করেছে, আমি রাজি সম্মতি দিয়েছি, আমার একটাই ছেলে। আমি কোনো কাকে ব্যারিকেড দেই নাই, তাকে মানাও করি নাই। আমি বললাম তাহলে তো তাকে কোনো সমস্যা হওয়ার কথা না, কি হয়েছে ভালো করে খুলে বলেন। লোকটা ডাকতে বলো, হুজুর তেমন কিছু কথা না, তেমন কোনো ব্যাপারও না। যেই মেয়েটাকে বিয়ে করে নিয়ে আসছে, এই মেয়েটা আমার পুরো পরিবারটাকে ধ্বংস করে দিচ্ছে। আলোচনার মাঝখানে উঠে গেল আলোচনা। এই সমস্ত আলোচনা সব দিন ওঠে না, একটু মনোযোগ দিয়ে দেন। আজকে যখন আলোচনা আসছে, যদি মনোযোগের সহিত শুনতে পারেন, আপনার জীবনের মোড়টা আল্লাহ পাক ঘুরে দিবে রে মুসলমান। যত বড়াই আপনি করেন না কেন, যত গরম আপনাকে আপনি করেন না কেন, একদিন না হয় একদিন ওই রবের কাছে আপনাকে ফিরে যাইতে হবে। লোকটা চোখের মধ্যে পানি রাখতে পারে না, তো একদম হাউমাউ করে বাচ্চা সন্তানের মতো কান্না শুরু করে দিল। লোকটার মাথার উপরে আমি হাত দিয়ে বললাম, চাচা আপনার চিন্তা করার দরকার নাই, আপনি আপনার ছেলের বউকে মিলে আপনি ভিন্ন করে দেন, অন্য জায়গায় সিপারেট করে দিয়ে দেন। ডাক্তার বলে, হুজুর দিলাম, আমি দিয়ে আমি মুক্ত হইলাম, কিন্তু ওই ছেলেকে না দেখা পর্যন্ত, ছেলের কণ্ঠে বাবা ডাকা শোনা পর্যন্ত আমি বাবা সারা রাতের মধ্যে একটা বারের তরেও ঘুম ধরে না। আজকে যেই যুবকগুলো মাতব্বরি দেখাও, ও যুবক, যেই যুবকগুলো তোমরা গরম দেখাও, তোমার বাবা মা কত কষ্ট করে তোমাকে দুনিয়াতে নিয়ে আসছে, একটা বার কি তুমি ভাবছো রে যুবক? একটু দিলের কানটা শুনে দাও, একটু দিলের কানটা লাগায় দিয়ে দাও। ডক্টর ইউনিগ্লাম ডাকতে বলে, জগৎবাসী তোমরা শোনো। আমি রিসার্চ করা শুরু করে দিলাম, কোরআনের আয়াতের সন্তান কোথায় থাকে। মা এবং বাবার সংমিশ্রণে মিলনে আল্লাহ রব্বুল আলামিন এক ফোঁটা নাপাক বীর্য পুরুষের বীর্য বের করে দিয়ে দেয়, মার রেহেমের মধ্যে যায়। এদিক দেখেন, আল্লাহ পাক পৃথিবীতে তিনটা খবর গোপন রেখেছে। এক নম্বর, প্রথম 3 মাস পর্যন্ত তামাম বিশ্বের যতগুলো কম্পিউটার আছে, সমস্ত কম্পিউটার দিয়ে চেক করবেন আপনি আপনার বিবির পেটের মধ্যে, কিন্তু 3 মাস পর্যন্ত বলতে পারবে না সন্তান ছেলে হবে না মেয়ে হবে। 3 মাস পরে বলতে পারে সন্তান ছেলে হবে না মেয়ে হবে। এখন তার বলেই না, 1 নম্বর গোপন রেখেছে, সন্তান যতদিন রেহেমের মধ্যে থাকে, জরায়ু নাই রেহেম, রেহেম হলো আধুনিক যুগের চিকিৎসা বিজ্ঞান বললেন মার 2 পাশে 2টা টিউব থাকে,
ডান পাশে একটা, বাম পাশে একটা। আল্লাহ রব্বুল আলামিন এমন কারিগর গো, আল্লাহ রব্বুল আলামিন এমন বড় বড় কারিগর। ভালো করে লক্ষ্য করে দেখেন, সংমিশ্রণের বীর্য মারহেমের মধ্যে ঢোকার সঙ্গে সঙ্গে টিউবের মধ্যে সেট হয়ে যায়। ওখানে 40 দিন পরে রক্ত তৈরি হয়, রক্ত হওয়ার পরে সেখানে মাংস তৈরি হয়। এরপরে 3 মাস পরে মার জরায়ুর মধ্যে সেট হয়ে যায়। সন্তানের গর্ভের বয়স যখন 7 হয়ে যায়, সন্তানের সমস্ত আকৃতি চলে আসে। আধুনিক যুগের সায়েন্টিফিক বললেন, যখন সন্তানের বয়স ভিতরে 5 মাস হয়, সর্বপ্রথম সন্তানকে আল্লাহ রব্বুল আলামিন কান দান করে।